আজকের গল্প বর্ষার দিনে মাছের বাজার। আষাঢ় মাসের সকাল। ভোরবেলা থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা। হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। ক্ষেতের ধান গাছগুলো মাথা নিচু করে নেচে উঠল বৃষ্টির জলে। পুকুরের জলে উঠল ঢেউ। ছোট ছোট খাল থেকে গর্জন করে নদীতে পানি নামতে লাগলো। গ্রামবাংলার মানুষ জানে, বর্ষা মানেই মাছের ভরা মৌসুম। এই সময় নদী, খাল, বিল, পুকুর সব জায়গায় মাছের ছড়াছড়ি। তাই বাজারের দিন হলে গ্রামের মানুষ বৃষ্টি উপেক্ষা করেই ছুটে যায় মাছ কিনতে। গ্রামের চৌরাস্তার মোড়েই বসে বাজার। চারপাশে ধানের জমি, মাঝখানে খোলা মাঠ। সেখানে বাঁশ দিয়ে ছোট ছোট চালা তুলে বিক্রেতারা বসে পড়ে। ভোরবেলা থেকেই জেলেরা নৌকায় করে মাছ নিয়ে হাজির হয়েছে। কারো ঝুড়ি ভর্তি ট্যাংরা, কারো ঝুড়ি ভর্তি পুঁটি, আবার কারো ঝুড়িতে বড় বড় কাতলা বা বোয়াল। কাদা ভরা মাটির রাস্তায় একে একে লোকজন আসতে লাগলো। কারো হাতে ছাতা, কারো কাঁধে গামছা, আবার কেউ খালি মাথায় এসেছে। ভিজতে ভিজতে বাজারে পৌঁছে গেছে, কিন্তু কারো মুখে ক্লান্তি নেই, বরং মুখে হাসি। আজকে দেখি কি মাছ মেলে। গদাধর কাকা, গ্রামের পুরনো জেলে, ভোররাতে ছোট নদী থেকে অনেক শোল, বোয়াল আর কাতলা ধরে এনেছেন। তার দোকানে সব সময় ভিড় লেগেই থাকে, কারণ তিনি দাম একটু কম রাখেন আর মাছও সব টাটকা। রঘু, তরুণ কৃষক, কয়েক মাস হলো বিয়ে করেছে। স্ত্রী সুনিতাকে খুশি করতে চায়, তাই বাজারে গিয়ে ভালো মাছ কিনে আনার ইচ্ছে তার। হরিদাস মণ্ডল, বাজারের বড় মাছ ব্যবসায়ী, ঢাকায় মাছ পাঠান। বিশাল ঝুড়ি ভর্তি মাছ নিয়ে বসেন। গলার জোরে ক্রেতাদের ডাকেন, এই দেখেন দেখেন, পদ্মার ইলিশ, আজকে না কিনলে কাল পাবেন না। সুনিতা, রঘুর স্ত্রী, রান্নায় দারুণ পারদর্শী। বিশেষ করে সর্ষে দিয়ে মাছ রান্না তার হাতের জাদু। বাজারের পরিবেশ যেন ছোট্ট এক উৎসব। কেউ ডাকছে, কাতলা নেন কাতলা, 5 কেজির বেশি। আবার কেউ বলে উঠছে, একেবারে নদীর টাটকা ইলিশ, হাতে হাতে বিক্রি হয়ে যাবে। মাছের ঝুড়ি থেকে কাঁচা গন্ধ বেরিয়ে মিশছে বৃষ্টির গন্ধের সঙ্গে। ভিজে মাটিতে মানুষ হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছে, তবুও উল্লাস থেমে নেই। এক বুড়ো কৃষক দামাদামি করছে, এই মাছ এত দামে দিবি কাকা? অর্ধেক কর। বিক্রেতা হেসে বলে, বুড়ো, মাছ যদি একবার মুখে দে, দাম আর মনে থাকবে না। রঘু বাজারে এসে প্রথমেই গদাধর কাকার দোকানে গেল। কাকা তাকে দেখে খুশি হলেন। আরে রঘু, এসেছিস? ভিজতে কষ্ট হলো বুঝি? রঘু হেসে বলল, কষ্ট নয় কাকা, বর্ষার দিনে বাজারে আসা আনন্দ। গদাধর কাকা ঝুড়ি থেকে এক বড় শোল মাছ বের করে দেখালেন। দেখ, একেবারে টাটকা, আজ ভোরে খাল থেকে ধরেছি। রঘুর মন চাইল কিনতে, কিন্তু দাম শুনে একটু দ্বিধা হলো। ঠিক তখনই বাজারের ওপারে হইচই শুরু হলো। সবাই ভিড় করছে হরিদাস মণ্ডলের দোকানে। বিশাল বোয়াল মাছ এসেছে, 5-6 জন মিলে ঝুড়ি থেকে তুলেছে। লোকজন হা করে তাকিয়ে আছে। রঘু মনে মনে ভাবল, এমন মাছ যদি একদিন কিনে নিয়ে যেতে পারতাম।
কিন্তু পকেটে সীমিত টাকা। এক মহিলা দোকানে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, এই মাছ এত দামে দিবি? আমি তোকে চিনে ফেলেছি, কালো এর অর্ধেক দামে বিক্রি করেছিস। বিক্রেতা হেসে উত্তর দিল, আপা, কাল বৃষ্টি কম ছিল, মাছও কম ছিল। আজ বাজার ভরা, তাই দাম বাড়তি। একদল ছেলেপেলে মাছের ঝুড়ি ঘিরে দাঁড়িয়ে আছে। তারা মাছের লেজে আঙুল দিয়ে টোকা মেরে হাসছে। একজন বলছে, এই বোয়ালটা নে তোরা, আমাদের পুকুরে ছেড়ে দিব। দেখি কত বড় হয়। অন্যজন বলে, ধুর, ওটাকে রান্না করলেই তো খেতে খেতে পেট ভরে যাবে। অনেক ভেবে রঘু মাঝারি সাইজের কাতলা মাছ বেছে নিল গদাধর কাকার কাছ থেকে। দামও সাশ্রয়ী। কাকা তাকে আশীর্বাদ করে বললেন, যাও বাবা, সুখে শান্তিতে থেকো। তোমার বউ রান্না করলে পুরো পাড়া গন্ধে মাতোয়ারা হবে। রঘু মাছটা ব্যাগে নিয়ে বাড়ির পথে হাঁটল। বৃষ্টি ততক্ষণে আবার জোরে নেমেছে। কাদা ভরা রাস্তায় পা ফসকে যাচ্ছিল, তবুও তার মুখে এক অদ্ভুত তৃপ্তি। সুনিতা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। রঘু মাছটা দেখাতেই সে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ওরে বাবা, কি সুন্দর কাতলা এনেছো, আজ তোমাকে সর্ষে কাতলা খাওয়াব। চুলার পাশে বসে সুনিতা তাজা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে রান্না শুরু করল। বৃষ্টির ফোঁটা টিনের চালায় টুপটাপ শব্দ করছে, তার সঙ্গে মিশে মাছের ঝোলের ঘ্রাণে পুরো ঘর ভরে গেল। রঘু ভিজে কাপড় বদলে এসে বসল খাওয়ার জন্য। সুনিতা হাসতে হাসতে বলল, জানো, বৃষ্টির দিনে মাছ না থাকলে রান্নাঘর যেন ফাঁকা লাগে। রঘু মজা করে উত্তর দিল, তাহলে তো আমাকে প্রতিটা বাজারেই ভিজে আসতে হবে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। নদী ভরে যাচ্ছে, জমি সজীব হয়ে উঠছে। বাজারে হয়তো এখনো লোকজন মাছের দামাদামি করছে, কিন্তু রঘুর ঘরে এখন শান্তি আর আনন্দ। বর্ষার দিনের মাছের বাজার শুধু একটা কেনা বেচার জায়গা নয়, বরং সেটা গ্রামীণ জীবনের প্রাণের উৎসব। সেখানে আছে বৃষ্টির সুর, মানুষের কোলাহল, মাছের ঝলমলে রূপ আর সম্পর্কের উষ্ণতা।